আসসালামু আলাইকুম। এনইউ আপডেট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি আজকে দেখাবো কিভাবে স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতে হয়। তো প্রথমেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.nu.ac.bd। তো আমরা এখন এই ওয়েবসাইটের মধ্যে আছি। তো এখান থেকে আমাদের সামনে অপশন থাকবে সার্ভিস। এই যে সার্ভিস, এই সার্ভিস অপশন থেকে আমরা যাব হচ্ছে স্টুডেন্ট লগ ইন অপশনে। স্টুডেন্ট লগ ইন অপশনে আসার পর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা ক্লিক করলাম। এই দেখেন ইন্টারফেস চলে আসলো। এখানে স্টুডেন্ট লগ ইন অপশন দেওয়া আছে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, কিন্তু যদি আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট না করে থাকেন, নিউ রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করবে না। এটি কোনোভাবেই সম্ভব না এখানে লগ ইন করা। তো আমরা এখন কিভাবে রেজিস্ট্রেশন করব সেই বিষয়টি তুলে ধরব। আমরা এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে বলা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো এখানে আমরা আমাদের যে কোর্স, সেই কোর্সের নাম দেব এবং সাবজেক্ট কোর্স সেটির নাম দেব, সেশন ইয়ার সেটি দিব। তো আমরা যে কোর্সে যে আছি সেই কোর্সের নাম দেব। এখানে সব কোর্সের নাম দেয়া আছে। আমি এটা সিলেক্ট করলাম এবং সাবজেক্ট কোর্স যেটি আছে সেটি অবশ্যই সিলেক্ট করব। আপনি চাইলে আপনার যে সাবজেক্ট কোর্স সেটি আপনি দিতে পারবেন, সমস্যা নেই। তো পাসিং ইয়ার আমরা দেব। এখানে লেখা আছে শুধু এইভাবে দেয়া, আমরা এখান থেকে বুঝে নেব যে 2009-10 এবং 10-10-11-12 এইভাবে দেয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট যে সেশন, সেই সেশনটি এখানে দিব। দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন নাম্বার দেব। তো আমার আগেই রেজিস্ট্রেশন নাম্বার দেয়া ছিল এখানে, যার কারণে এটা শো করছে। তো আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, করার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ইনশাল্লাহ। ইউর ইনফরমেশন ইজ ফলোয়িং। আসলে আমি আগেই রেজিস্ট্রেশন করেছিলাম। আমাদের যে সকল তথ্য এখানে চেয়েছিল, কলেজ নেম, রেজিস্ট্রেশন নং, তারপরে কোর্স নেম, সাবজেক্ট, সেশন, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার এবং ইমেল আইডি। তো আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই এগুলো ভুল করা যাবে না। একটি অক্ষর যদি ভুল হয়ে যায়, পরবর্তীতে আমরা আর সংশোধন করতে পারবো না। সো আমরা এই বিষয়টা মাথায় রাখবো, কোনোভাবেই যেন ভুল না হয়। আর আমি যেহেতু একটু আগেই এই বিষয়টি দেখেছি এবং রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার অলরেডি, তবে এখনও পাসওয়ার্ড সেট অপশন আসেনি। তো এখানে প্রসেট অপশন দেখাইছে, এখানে আমরা ক্লিক করতে পারি এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ড অপশন এসে গেছে। এখান থেকে আমরা পাসওয়ার্ডের বিষয়টা এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডের অপশন, এই যে পাসওয়ার্ড দিয়ে দিব, অবশ্যই এটা মনে রাখতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। ফোন নাম্বার, ইমেল এবং আমার জেন্ডার যে আছে সেটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব, তবে আমি আগে আপনাদের একটু দেখাই, অনলাইন প্রসেসগুলো আর একটু ভালোভাবে দেখাবো। তো
আমার যেহেতু পাসওয়ার্ড অপশন চলে এসেছে, আমি ওনাদের সাজেস্ট করা পাসওয়ার্ডটি ইউজ করব। তো পাসওয়ার্ড ইউজ করার আগে অবশ্যই আমাকে দেখে নিতে হবে যে পাসওয়ার্ডটি আমার জন্য কতটা বেটার হয়। তো আমি পাসওয়ার্ডটি অবশ্যই আমার মনে রাখতে হবে, যেহেতু আমি এটা কপি করে রাখবো, এবং এই পাসওয়ার্ডটি যেন পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি, এবং এই পাসওয়ার্ড দ্বারাই যেন সব কিছু আমি ইনফরমেশন পাই। তো এখানে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা বসায় দিলাম, আর জেন্ডার অপশনটা বসায় দিলাম, মেল না ফিমেল সেটাই বসানোর পরে আমরা এখন ক্যাপসা কোশ্চিনে যাব। ক্যাপসা কোশ্চিনে যাওয়ার পরে এখানে বলা আছে 2 আর 9 যোগ করলে কত হয়, তো আমরা এটা বসাবো। বসানোর পরে সেভ করব। সেভ করার আগে আরেকটি বিষয়, আমাদের যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি, ইউজার নেম, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, যেন এটা কোনোভাবেই ভুল না হয়। তো আমি সেভ অপশনে ক্লিক করলাম। আসলে আমার যে প্লিজ প্রোভাইড কারেক্ট ইনফরমেশন, আসলে আমার কাছ থেকে কারেক্ট ইনফরমেশন চাইছে। আমি একটা বিষয় ভুল করছিলাম, যার কারণে ইনফরমেশনটা কারেক্ট না হওয়ার কারণে এটি হয়নি। তো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া ছিল, তারপর একটু ভুলের কারণে এটি কমপ্লিট হয়নি। তো কমপ্লিট করার জন্য আমি যেভাবে বলবো সেভাবেই করতে পারবেন। এখানে অনলাইন সার্ভিস নির্দেশিকা এখানে দেওয়া আছে। তো এই অপশনে যাওয়ার পরে আমি যে বিষয়গুলো বলছিলাম যে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমেই। তো এইভাবে রেজিস্ট্রেশন আসার পরে স্টুডেন্ট ডিটেলস ইনফরমেশন, তারপরে আপনার প্রসেস ক্লিক এটা অটো জেনারেট হবে, এবং এটি ক্যাপচা দেওয়ার পরে সম্পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আমি শুধুমাত্র এই ভিডিওতে আমার ইনফরমেশনগুলো যাতে অন্য কেউ ইউজ না করতে পারে, যার কারণে আমি ওইটাতে একটা বিষয় মানে ফিল আপ করিনি, যার কারণে ইনফরমেশনটা ইনকারেক্ট হয়েছে। তো আপনারা এই প্রসেস অনুযায়ী কাজ করলে, আপনারা যদি করেন, তাহলে আপনাদের স্টুডেন্ট আইডিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। আর আপনারা আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড স্ক্রিন দেখতে পারবেন এইভাবে। এখান থেকে আপনারা অনেক সুবিধা নিতে পারবেন। এখান থেকে যে সুবিধাগুলো নিতে পারবেন, তার মধ্যে কিছু সুবিধা আমি এখানে তুলে ধরবো। সেটি হচ্ছে সাময়িক সনদপত্র নাম্বার কালেক্ট করতে পারবেন, মূল সনদপত্র কালেক্ট করতে পারবেন, মূল সনদপত্রের কপি কালেক্ট করতে পারবেন, ট্রান্সক্রিপ্ট কালেক্ট করতে পারবেন, সাময়িক সনদপত্র কালেক্ট করতে পারবেন, এবং প্রবেশপত্র সংক্রান্ত যে কোনো সমস্যা এখান থেকে সংশোধন করতে পারবেন এবং সত্যায়ন করতে পারবেন। আরও কিছু বিষয় আছে, পিএইচডি এর মূল সনদপত্র, এমফিল পিএইচডি এর ট্রান্সক্রিপ্ট, সকল বিষয়ে এখান থেকে আপনারা সংশোধন করতে পারবেন, এবং এখান থেকে অনেক সার্ভিস পাবেন ইনশাল্লাহ। তো আমি এই বিষয়গুলো আপনাদের তুলে ধরলাম। এর মধ্যে আরও অনেক কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আমি তো ভিডিওতে তুলেই ধরলাম যে বিষয়গুলো আমি বলছিলাম। তো তারপরেও কমেন্ট করে জানাবেন, কমেন্টে উত্তর দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই মনে রাখবেন, আমি যে বিষয়গুলো তুলে ধরলাম, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, যেন কোনো প্রকারেই আপনাদের ইনফরমেশনগুলো ভুল না হয়। যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো অবশ্যই যেন সঠিক হয়। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আমি আরও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আরও হেল্পফুলি, যেগুলো আসলে দরকার আমাদের, সেই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। তো আর কথা না বাড়াই, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।